হ্যালো এভরিওয়ান, নতুন একটা ওয়েডিং গেস্ট মেকআপ অর বলতে পারো পার্টি মেকআপ যেটার টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা সুন্দর বেস মেকআপের জন্য একটা ভালো সিরাম ইউজ করা, স্কিনটাকে প্রেপ করা অনেক ইম্পর্ট্যান্ট। তাই আজকে আমি সিরাম হিসেবে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, যেটা আমার স্কিনটাকে একটা ভালো হাইড্রেশন দেয়। স্কিনটাকে এভাবেই রেখে আমি এবার ফার্স্টেই আমার চোখের মেকআপটা শেষ করব। তো আইব্রোটা করে নিচ্ছি। আজকে একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা শেপ করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা কনসিলার দিয়ে কার্ভ আউট করে নিচ্ছি। একটা ব্রাশ দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আই মেকআপটা সুন্দর হওয়ার জন্যও আই বেসটা ভালোভাবে করাটাও ইম্পর্ট্যান্ট। টাটের এই কনসিলারটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে এখন আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। আমি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করিনি, কারণ স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় একটু বেশি ওয়েস্ট হয়ে যায়। স্পঞ্জটা অনেক বেশি অ্যাবজর্ভ করে নেয় কনসিলার বা ফাউন্ডেশন। রেভলিউশনারি প্যালেটটা থেকে আমি অরেঞ্জ শেডটা নিয়ে আমার ক্রিজে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। একটু একটু করে কালারটা নিব আর আমি একটু ডার্ক শেডে এটাকে বিল্ড করব। ব্লেন্ডিংটা হচ্ছে ফ্ললেস আই মেকআপ বা বেস মেকআপের ফার্স্ট রুল, যেটা ভালো হলে আমাদের ফুল মেকআপটাই অনেক ফ্ললেস লাগবে এবং সুন্দর লাগবে। এবার এই প্যালেটটা থেকে এই শ্যাডোটা নিয়ে আমি একদম ক্রিজে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে দিয়ে নিব ফার্স্টে। এবার আরেকটু ডার্ক শেড নিয়ে আমি ক্রিজের সেম জায়গাটায় ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিচ্ছি শ্যাডোটা। ব্লেন্ডিংটা আমি পরে করব। ফার্স্টে আমি কালারটা নিয়ে বসিয়ে নিচ্ছি, তারপর অন্য একটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করব। রিয়েল টেকনিকের এই আই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি পুরোটা এবার ব্লেন্ড করে নিব। আজকে কাট ক্রিজ করছি, তাই কনসিলার দিয়ে ফার্স্টে আমি কাট ক্রিজটা করে নিচ্ছি। এবার শাড়ির সাথে ম্যাচ করে আমি মিষ্টি কালার শ্যাডোটা আইলিডে দিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখছি, ব্র্যান্ড নিউ কিছু প্রোডাক্ট ইউজ করে আজকের মেকআপটা আমি করব। সো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আমার টিউটোরিয়ালটা দেখবে। এবার আমি মরফের ক্লিন ব্রাশটা দিয়ে এই দুইটা শেডকে ব্লেন্ড করব। বলতে পারো এটা আমি মিক্স করে নিব দুইটা শেড। এবার এই শেডটা নিয়ে আমি চোখের উপরে এবং নিচে ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনার হিসেবে ইউজ করছি ফামি ইউকে লিকুইড ওয়াটারপ্রুফ আইলাইনার অ্যান্ড উইচ ইজ হালাল প্রোডাক্ট। অ্যাপ্লিকেটরটা কিন্তু ভেরি ইজি টু অ্যাপ্লাই, আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে। থিক অর থিন তোমরা যেভাবে আইলাইনার অ্যাপ্লাই করতে চাও সেভাবেই খুব ইজিলি এটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অনেক দিন পর মনে হচ্ছে আমার দুইটা চোখের আইলাইনার একদম সেম হয়েছে। আরেকটা ভালো ভলিউম দেওয়ার জন্য আইল্যাশে আমরা কিন্তু আইল্যাশ কার্লার দিয়ে ফার্স্টে এটাকে কার্ল করে নিতে পারি, তারপর আমরা মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা ইউজ করছি ফামি ইউকে প্রো ভলিউম ল্যাশ মাস্কারা, আর এটাও হচ্ছে হালাল। ল্যাশটা পরে নিলাম। এবার আমি আমার ফেসের বেস মেকআপটা স্টার্ট করব। এবার আমি আমার খুব পছন্দের একটা প্রাইমার ইউজ করছি, যেটার নাম হচ্ছে এমব্রলিস। এবার আস্তে আস্তে করে খুব লাইট হ্যান্ডে আমি আমার পুরোটা ফেসে প্রাইমারটা দিয়ে নিচ্ছি। এবার NYX এর কারেক্টর প্যালেট থেকে এই ডার্ক শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি, যেহেতু আমার স্কিনে কিছু পিগমেন্টেশন এবং ডার্ক সার্কেল আছে। ব্লেন্ড করে নিলাম। এবার আমি পাউডার দিয়ে এটাকে সেট করে নিব, তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি ফামি ইউকে প্রো টাচ লিকুইড ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, যেটা দুটা একসাথে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার। আর এটা হচ্ছে 24 আওয়ার ওয়্যার প্লাস ওয়াটার রেসিস্ট্যান্ট। আর এটা হচ্ছে অল স্কিন টাইপ, তোমরা যে কোনো স্কিন টাইপ এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আর সাথে তোমরা পাচ্ছ SPF 15, মানে একটা ফাউন্ডেশনে আর কি বাকি থাকে। এটা ওয়াটার রেসিস্ট্যান্ট, এটা অল স্কিন টাইপের, এখানে তুমি SPF প্রোটেকশন পাচ্ছ অ্যান্ড এটা কনসিলারেরও কাজ করছে। আর তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংটা, মানে আই লাভ ইট। খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। যদিও এই শেডটা হচ্ছে আমার থেকে একটু ব্রাইটার শেড, বাট স্টিল এটা আমি পরে ফিক্স করে নিব। বাট লুক অ্যাট দ্য ফিনিশিং, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। স্পঞ্জ দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশ ইউজ করছি আমার অল টাইম ফেভারিট শি গ্ল্যামের লাভ কেকটা। ব্লেন্ড করে নিলাম। এবার আমি চলে যাব কনসিলারে, যেখানে আমার হাইলাইট করা দরকার সেখানে আমি হাইলাইট করে নিচ্ছি।
চোখের নিচে বাদে আমি বাকি জায়গাগুলোকে ফার্স্টে ব্লেন্ড করে নিব, সবার শেষে আমি চোখের নিচটা ব্লেন্ড করব। আমি আগেই বলেছি যে আমি ফার্স্টে একটা ব্রাশ দিয়ে এটাকে হালকাভাবে ব্লেন্ড করা প্রেফার করি, তারপর আমি স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করি। তোমরা চাইলে এভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, ভালো একটা কভারেজ তোমরা পাবে। এখন আমি লরা মার্সিয়ার লুজ পাউডারটা দিয়ে পুরো ফেসটাকে সেট করব। আই নো আমার পুরো ফেসটা অনেক সাদা লাগছে, অনেক বেশি উইয়ার্ড লাগছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস, আমি একটু পরে এটাকে ঠিক করে ফেলবো। চোখের নিচটা বাদে আমি পুরো ফেসের যে এক্সেস লুজ পাউডার আছে সেটা আমি ঝেড়ে ফেলবো। রেভলিউশনের এই প্যালেটটা দিয়ে এখন আমি কন্ট্রোলটা করব আমার। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রোডাক্টটা কিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদম মাখনের মতো স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেহেতু আমার ফেসটা গোল গাল, তাই আমি এখন পুরো ফেসটাকে একটা শেপে নিয়ে আসার জন্য ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি সেম ব্রাশটা দিয়ে আমার নোজটা কোনো রকম কন্ট্রোল করে নিচ্ছি, কারণ এমনি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর বড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমি সবসময় ট্রাই করি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর জন্য। নুট কাজল দিয়ে নিচ্ছি, কারণ আজকের আই লুকটা একদম সফট এবং লাইট রাখার ট্রাই করেছি, কারণ আমি লিপস্টিকটা ডার্ক ইউজ করব। ব্লেন্ড করে নিচ্ছি ওয়াটার লাইনের নিচের দিকটা। আমার আই মেকআপটা শেষ, তাই এখন আমি আন্ডার আইয়ের যে লুজ পাউডার ছিল সেটা আমি ঝেড়ে নিলাম। লোয়ার ল্যাশ লাইনে আমি সেম মাস্কারাটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড লুক এট দ্য ভলিউম, আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি, বাট ভলিউমটা তোমরা দেখতেই পাচ্ছ। সবশেষে এখন আমি ইউজ করব হাইলাইটার। একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি শিমার আইশ্যাডোটা নিয়ে হাইলাইটার হিসেবে ইউজ করছি। লিপস্টিক ইউজ করার আগে আমি একটা লিপ লাইনার দিয়ে এঁকে নিচ্ছি ফার্স্টে। ফামি ইউকের এই লিপস্টিকটা ইউজ করছি, অ্যান্ড এটাও কিন্তু হালাল। আর ডিজাইনটা দেখো, জাস্ট ওয়াও, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা। সো আমার মেকআপ পুরোটাই শেষ। আমি কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, কারণ আমি বাইরে যাচ্ছি না, জাস্ট এটা একটা মেকআপ টিউটোরিয়াল ছিল। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং যারা ইউটিউব থেকে দেখছো এবং ফেসবুক থেকে দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।